الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى علي سيدنا اللهم صل على سيدنا وعلى علي سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি বিনে এই দরাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى علي سيدنا مولانا
আদ্রা দক্ষিণ পূর্বপাড়া বাইতুল আমান জামা মসজিদের উদ্যোগে আজকের এই ৪৩তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আলে মা এবং বোনেরা, সবাইকে সর্বপ্রথম আমার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাকে আপনাকে আসার এবং বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ভিক্ষা আমাকে আপনাকে দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে সকলের প্রাণ খুলে মন থেকে কালিমাতুশ শুকর আদায় করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করেছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, যার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, যার উসিলায় আমরা মুসলমান হতে পেরেছি, যার উসিলায় আমরা ইসলাম ধর্ম পেয়েছি, সেই নবীর প্রতি সকলে মুহাব্বতের সহিত দুরূদ ও সালাম পাঠ করে নি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার শুরুতে পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, সে অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 3টি। কয়টি? কথা বলতে হবে। এই সূরা রুকু রয়েছে 1টি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে এই সূরাটি নাযিল করা হয়েছে। এজন্য এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরার গুরুত্ব সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি পবিত্র কোরআনের এই ছোট্ট সূরাটি অনুধাবন করে, বুঝার চেষ্টা করে, আমল করার চেষ্টা করে, তাহলে তিনি বলেন একজন মানুষের হেদায়েতের জন্য এই ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর, একটা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা মানুষের হেদায়েতের জন্য এই ছোট্ট একটা সূরাই যথেষ্ট। এরপরে সাহাবায়ে কেরামের একটা আমল ছিল, সাহাবীরা যখন দুইজন একসাথ হতেন, একসাথ হওয়ার পরে তারা যখন আলাপ আলোচনা করতেন, এরপরে যখন বিদায় নিতেন, এই বিদায়ের সময়ে একজন আরেকজন সাহাবীকে এই সূরাতুল আসর তেলাওয়াত করে শুনাইতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য এটা হচ্ছে সাহাবীদের আমল। এই আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আমিন।
আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে অপরের জন্য সমালোচনা গীবত না করে সাহাবায়ে কেরাম যে আমল করেছেন, একজন আরেকজনের সাথে দেখা হলে তিনারা সূরাতুল আসর শুনান ছাড়া একজন আরেকজন থেকে কখনো বিদায় নিতেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাযিল হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণের পর থেকে 40 বছর পর্যন্ত সবাই নবীজিকে ভালোবাসতেন, মহব্বত করতেন, সবাই বিশ্বাস করতেন। কি করতেন? বিশ্বাস করতেন। কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ বলতেন না, এবং কি মক্কার বড় বড় কাফের বড় বড় নেতা যারা ছিল তাদেরকেও বিশ্বাস করতেন না। নবীজিকে বিশ্বাস করে নবীজির কাছে আমানত রাখতেন। তারা নবীজিকে বিশ্বাস করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। 40 বছর পর্যন্ত নবীজির কোন দুশমন ছিলেন না। ভালো খারাপ সমাজের সবাই নবীজির বন্ধু ছিলেন, নবীজিকে ভালোবাসতেন, মহব্বত করতেন। 40 বছর পর্যন্ত নবীজির একজন শত্রু ছিলেন না। একজন শত্রু কি ছিলেন না। সবাই ভালোবাসতে, সবাই মহব্বত করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের বয়স শেষ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবীর প্রতি যখন কোরআনুল কারীম নাযিল করা হলো, নাযিল করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু পায়ের মধ্যে সবাইকে ডাক দিলেন। কি দিলেন? ডাক দিলেন। ডাক দেওয়ার পরে নিজের আহার পরিবার পরিজন, নিজের গোষ্ঠী, নিজের বংশধর সবাইকে উঁচু পায়ে দাঁড়িয়ে সবাইকে ডাক দিলেন, তোমরা সবাই আমার কথা শোনো। সবাই নবীদের কথা মতে সবাই আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আমি এখন যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পাশে শত্রুপক্ষ দাঁড়িয়ে আছে, তোমাদেরকে হামলা করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? সবাই নবীজিকে এক সুরে বললেন, অবশ্যই আমরা বিশ্বাস করি, কারণ তুমি এমন একজন মানুষ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করি, কারণ তুমি এমন একজন মানুষ, এমন একজন মহামানব, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করি। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে একজন নবী হিসাবে নবুয়ত দিয়েছেন, রাসূল হিসাবে আমাকে প্রেরণ করেছেন, ঘোষণা করেছেন। আমি এক আল্লাহর, এক প্রভুর ঈমানের দাওয়াত আমি তোমাদেরকে দিতেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষগণ, তোমরা সবাই শোনো, তোমরা যদি এক আল্লাহকে বিশ্বাস করতে পারো, ঈমান যদি গ্রহণ করতে পারো, তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি বলতে পারো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, তোমরা যদি এক আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারো, তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। এখন এই কথা যখন বলল,
এতদিন নবীজি সবার কাছে ভালো ছিল, বন্ধু ছিল, সবাই মহব্বত করত, ভালোবাসত। এখন এই কথা যখন বলার পরে সর্বপ্রথম আবু লাহাব বলেছেন যে তুমি মুহাম্মদ পাগল হয়ে গেছ, এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকে এনেছো, তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও। এখন এতদিন সবার বন্ধু ছিল, সবাই নবীকে ভালোবাসত, মহব্বত করত, কিন্তু যখন তিনি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, এই কথা যখন বলল তখন নবীদের শত্রু সবাই হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ, কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। সবাই এখন ঘৃণা করে, পাগল বলে, অনেকভাবে কটূক্তি করে, তিরস্কার করে, নিন্দা করে। এখন নবীজি সবাই শত্রু হয়ে গেছে। কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। এখন সবাই মন্তব্য করতেছে যে মুহাম্মদ তুমি এতদিন লাভে ছিলে, তুমি এতদিন লাভে ছিলে, আজকের পর থেকে এই কথা বলার পরে তুমি লস হয়ে গেছো, তোমার জীবনটা ক্ষতি হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এই কথা, এই মন্তব্য করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আসর নাযিল করে দিয়ে তিনি জানাইলেন যে আসলে লাভ কাকে বলে, আসলে ক্ষতি কাকে বলে। বলেন সুবহানাল্লাহ। আসলে লাভ কাকে বলে, ক্ষতি কাকে বলে। এই মন্তব্য যখন তারা করলো যে মুহাম্মদ তুমি এতদিন লাভে ছিলে, তুমি আজকের পর থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, ক্ষতির মধ্যে চলে গেছো, এই কথা শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটুকু নাযিল করেছেন। এজন্য এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে লাভ লসের খতিয়ান। লাভ লসের খতিয়ান। আসলে লাভ কাকে বলে, আসলে ক্ষতি কাকে বলে আমি আপনি বুঝি না। বুঝি? আমি আপনি বুঝি না যে আসলে লাভ কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে লাভ কাকে বলে, ক্ষতি কাকে বলে, এই সূরাটুকু আমরা যদি সকলে পড়ি, বুঝার চেষ্টা করি, অনুধাবন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি লাভের মধ্যে আছি না ক্ষতির মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছেন। এই হায়াতটুকু যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আল্লাহর হুকুম পালন করতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি, নেক আমল নিয়ে যদি কবরে যেতে পারি, তাহলে এই 60 বছর হায়াতের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকালের জান্নাত আমাকে আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই সামান্য হায়াতটুকু পেয়ে যদি আমি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, তাহলে এই সামান্য হায়াতের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকাল জান্নাত আমাকে আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতের কোনো শেষ নাই। কি নাই? শেষ নাই। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে বেশি দিন থাকা যায় না, কেউ চাইলেও থাকা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্ধারণ করেছেন অবশ্যই আমাকে আপনাকে চলে যেতে হবে, থাকা যাবে না। এজন্য এই দুনিয়ার সামান্য হায়াত পেয়ে আখিরাত ভুলে গেলে চলবে না। কারণ দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। কিসের বাজার? আখিরাতের বাজার। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। আপনি বাজারে গেছেন, সদাই যদি না আনেন, বাজারে যায় কোনো লাভ হয় নাই। দুনিয়ায় আপনাকে প্রেরণ করেছেন আখিরাতের বাজার করার জন্য। এখন আখিরাতের বাজার বাদ দিয়ে যদি দুনিয়ার বাজার করেন, তাহলে বাজারে গেছেন, সদাই আনেন নাই, কোনো লাভ হয় নাই। আপনি দুনিয়াতে এসেছেন আখিরাতের বাজার করার জন্য। আখিরাতের বাজার না করে যদি দুনিয়ার পিছে দৌড়ান, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। এখন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমার দুই চোখে যা কিছু দেখতে পেয়েছি সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে সব কিছু থেকে দামি এবং মূল্যবান হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন সেই আল্লাহ
কসম করার কোনো প্রশ্নই আসে না। আমরা যখন একটা মানুষকে একটা কথা বিশ্বাস করার জন্য, তখন আমরা সে যদি বিশ্বাস না করে নিরুপায় হয়ে আমরা তখন আল্লাহর কসম বলি। কি বলি? আল্লাহর কসম বলি তাকে বিশ্বাস করানোর জন্য। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন। এটা আমাকে আপনাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে একটা মানুষের সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। মূল্যবান কি? সময়। কারণ এই সময় আমাকে আপনাকে আল্লাহ ব্যতীত কেউ দেয় নাই। এই সময়টুকু আমার মা বাবা দেয় নাই, আমার ইমামে দেয় নাই, আমার নেতা দেয় নাই, আমার বন্ধু দেয় নাই, দুনিয়ার কোন মানুষ সেই সময় আমাকে আপনাকে দেয় নাই। আমার হায়াতটুকু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাকে আপনাকে হায়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হায়াত যদি না দিতেন আজকে এখানে আমরা বসার কি সুযোগ হইতো? হইতো না। এখানে আমি কথা বলার কোনো সুযোগ হইতো না। আল্লাহ যদি আমাকে আপনাকে হায়াত না দিতেন আমি নেতাও হতে পারতাম না, আমি কর্মী হতে পারতাম না। আল্লাহ যদি আমাকে হায়াত না দিতেন আমি ইমাম হতে পারতাম না। তাহলে হায়াতটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় দয়ালু মেহেরবান। আল্লাহ দয়া করে মায়া করে এই হায়াত নামক নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও বান্দা তোমাকে হায়াতটা দুনিয়ার কোন মানুষ দেয় নাই, দুনিয়ার কোন ব্যক্তি দেয় নাই। এই হায়াতটা আমি তোমাকে মায়া করে মোহাব্বত করে তোমাকে আমি হায়াতটা দিয়েছি। ও দুনিয়ার মানুষ, তুমি এই সামান্য হায়াত পেয়ে তুমি আমাকে ভুলে গেলে চলবে না, আমাকে অবশ্যই তুমি স্মরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। হায়াত হচ্ছে কি অনেক দামি জিনিস। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন বাজারে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন এক বরফ আলা, একই বরফ আলা বরফ বিক্রি করতেছে। এখন তিনি সবাইকে বলতেছেন, তোমরা আমাকে বাঁচাও, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। বরফ যখন ফ্রিজ থেকে বাইর করা হয় এটা কি আস্তে আস্তে কি গলতে থাকে, আস্তে আস্তে গলে এটা পানি হয়ে যায়। এখন তিনি সবাইকে বলতেছেন, তোমরা সবাই আমার কথা শোনো, আমার পুঁজিটা বাঁচাও, আমার বরফটা শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই বরফওয়ালার কাছ থেকে আমি সূরা আসরের তাফসীর, সূরা আসরটা আমি সম্পূর্ণ বুঝেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সময় কি বরফের মতো শেষ হয়ে যাচ্ছে, সময় কি শেষ হয়ে যাচ্ছে। আমি আপনি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমার প্রতিদিন হায়াত চলে যাচ্ছে, হায়াত কি চলে যাচ্ছে, দিন দিন করে আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। এজন্য সময়টা অনেক মূল্যবান। এই সময় সম্পর্কে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জবাব দিতে হবে। কি দিতে হবে? বনি আদম 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদম এক পাও সামনে আগাইতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে, আমি যে তোমাকে সময় দিয়েছি, হায়াত দিয়েছি, 60 বছর জিন্দেগি দিয়েছি, এই 60 বছর হায়াতে তুমি তোমার হায়াতটাকে কোন কাজে ব্যয় করেছ, কোন কাজে সময় দিয়েছ, তুমি আজকে আমার কাছে বলতে হবে। এই জন্য সময়ের ব্যাপারে সাবধান, অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালা দিন মজুর, সে যদি হায়াতটুকু পেয়েন, তার হায়াতের জিন্দেগিতে সে যদি আল্লাহর আনুগত্য করে, আল্লাহর হুকুম পালন করে, রাসূলের আনুগত্য করে, রাসূলের তরিকা অনুসারে চলে, হারাম থেকে বেঁচে থাকে, নিজের জীবনটাকে সুন্দরভাবে সুন্নাহ এবং সুন্নাহ মোতাবেক গঠন করে, ওই রিকশাওয়ালা দিন মজুর সে যদি এই হায়াতটুকু পেয়ে কাজে লাগিয়ে অনন্তকালের জন্য জান্নাতে চলে যায়, তাহলে ওই রিকশাওয়ালা সবচেয়ে বড় সফল। বলেন সুবহানাল্লাহ। আর সমাজের একজন বড় নেতা, সে নেতা হয়েছেন, সমাজের সবাই তাকে ভয় পাইত, সম্মান করত। এই নেতা সময় পেয়ে হায়াত পেয়ে
এই সময়টুকু যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে না পারে, গোটা জিন্দেগিতে যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে যদি না মানে, রাসূলের সুন্নাত যদি না মানে, অস্বীকার করে, তাহলে সে দুনিয়াতে যতই সম্মানিত হোক না কেন, কিয়ামতের ময়দানে সে অবশ্যই ব্যর্থ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। এজন্য সময় খুব দামি জিনিস। সময়ের মূল্য অবশ্যই আমাকে আপনাকে দিতে হবে। যে ব্যক্তি সময়ের যত গুরুত্ব দিবে, সেই ব্যক্তি তত সফল হবে। আর যে ব্যক্তি সময় যত ব্যর্থ হবে, সে তার জীবনে ততই ব্যর্থ হবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাকে আপনাকে সময়ের মূল্য দিতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। সমস্ত মানুষ কি ক্ষতির মধ্যে ডুবে আছে? কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার সমস্ত মানুষগণ, তোমরা সবাই শোনো, তোমরা সবাই শুনে নাও, জেনে নাও, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। এটা এই ঘোষণা হচ্ছে আমার আল্লাহ। কার? আল্লাহ। এখন মানুষের মধ্যে তো আমরাও আছি নাকি? মানুষ বলতে কি আমরা সবাই কি মানুষ? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কি মানুষ? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজভাবে যদি বলি যে আমাকে বলতেছে, কাকে? আমাকে বলতেছে না, আমি ক্ষতির মধ্যে আছি। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। এখন এইখানে যে পুকুর আছে, এই পুকুরের মধ্যে যদি আমি আপনাকে বলি যে এখানে বিষাক্ত কিছু ফালানো হয়েছে, এই পানি খেলে ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে। এখন এই পানিটুকু, এই কথা শোনার পরে আমি আর আপনি এই পুকুরের পানি কি ব্যবহার করব? করব না। কারণ আমি জানি এটা ব্যবহার করলে আমার জন্য ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে। এটা আমার জন্য ক্ষতিকর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমার আপনার মালিক, যিনি আমার আপনার রব, সেই আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ক্ষতির মধ্যে ডুবে আছো। তাহলে অবশ্যই আমাকে আপনাকে চিন্তা করে, অবশ্যই আমরা ক্ষতির মধ্যে আছি। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। অবশ্যই আমি আপনি ক্ষতি থেকে বাঁচতে চাই, চাই না? ক্ষতি থেকে বাঁচতে চাই। এখন এই ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা আমল করতে হবে। কয়টা আমল? 4টা আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যার ভিতরে এই 4টা গুণ থাকবে, ওই ব্যক্তি ক্ষতি থেকে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়ার ক্ষতির জন্য আপনি সব কিছু করতে পারেন, ক্ষতি থেকে বাঁচার জন্য। আপনি অসুস্থ হয়েছেন, সুস্থ হওয়ার জন্য আপনি ওষুধ খাইতেছেন, ভালো হওয়ার জন্য আপনার সর্বটুকু চেষ্টা করে যাচ্ছেন। কি হওয়ার জন্য? ভালো হওয়ার জন্য। এখন আল্লাহ আমাকে আপনাকে বলেছেন যে বান্দা, তুমি ক্ষতির মধ্যে ডুবে আছো, তোমার জীবনটা ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতি থেকে বাঁচতে হলে অবশ্যই আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? চেষ্টা করতে হবে। অবশ্যই আমাকে আপনাকে চিন্তা করতে হবে, যেই কোনো ভাবে হোক, যেই কোনো প্রকারে হোক, আমাকে ক্ষতি থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? ক্ষতি থেকে বাঁচতে হবে। এখন আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা সবাই ক্ষতির মধ্যে ডুবে আছি। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যার ভিতরে 4টা গুণ আছে, 4টা বৈশিষ্ট্য আছে, যে ব্যক্তি এই 4টা আমল করতে পারবে, ওই ব্যক্তি ক্ষতি থেকে বাঁচতে পারবে, ওই ব্যক্তি তার জীবনে সফল হয়ে যাবে। আর যে ব্যক্তি ক্ষতি থেকে বাঁচতে পারবে না, ওই ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে 1 নাম্বার ক্ষতি থেকে বাঁচার 1 নাম্বার গুণ হচ্ছে, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার আমল হচ্ছে, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, ক্ষতি থেকে তারাই বাঁচতে পারবে যারা 1 নাম্বার আমল করবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি কি আনবে? ঈমান আনবে, তারাই ক্ষতি থেকে কি বাঁচতে পারবে। আমরা সবাই আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি নাই? আনছি। অবশ্যই আমরা বিশ্বাস করি। কি করি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বনি আদমের যাররা পরিমাণ যদি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস থাকে, যাররা পরিমাণ যদি ঈমান থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
এই যাররা পরিমাণ ঈমানের বদলতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি দিবেন? জান্নাত দিবেন, যাররা পরিমাণ। এজন্য আমরা বিশ্বাস করি, আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কি এনেছি? ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব আমাকে আপনাকে দিয়েছেন সেই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন এই নবীদের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি, আমার আপনার জীবনের ভালো মন্দ, জীবনের যাই কিছু হোক না কেন সবাই সব কিছু ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার আমাকে আপনাকে জীবিত করবে। কিয়ামতের প্রতি অবশ্যই আমাকে আপনাকে ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। এগুলোর প্রতি কি অবশ্যই আমাকে আপনাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমানের তিনটা মৌলিক আমাকে আপনাকে মুখে স্বীকার করতে হবে। কি করতে হবে? স্বীকার করতে হবে। অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। এই তিনটা জিনিস যার মধ্যে বরাবর থাকবে ওই ব্যক্তি হচ্ছে খাঁটি ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনি ঈমানদার দাবি করি, আবার আমি আপনি সুদও খাই, আছে না? আমি আপনি ঘুষ খাই, সমাজে বিচারের নামে অবিচার করি, আছে না? আমি আপনি মিথ্যা কথা বলি, চুরি করি, জিনা করি, অবিচার করি, গরিবের প্রতি অন্যায় করি, মানুষের হক আদায় করি না, বোনের হক দিই না। এখন ঈমানদার যদি এই অবস্থা হয় তাহলে ওই ব্যক্তি নিজে ঈমানদার দাবি করলো, আল্লাহর ভাষায় ওই ব্যক্তি মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি কি? মুনাফিক। এজন্য ঈমানদার হলে খাঁটি ঈমানদার হতে হবে। কি হতে হবে? খাঁটি ঈমানদার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ঈমানদারদের উদ্দেশ্যে বলতেছে যে তোমরা আল্লাহর প্রতি যেই রকম ভয় করা উচিত তোমরা যথাযথভাবে আল্লাহর প্রতি ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে কবরে আসিও। এই কথা কেন বলছেন? আমরা সবাই তো মুসলমান নাকি? সবাই মুসলমান না? সবাই মুসলমান। এখন মুসলমান হওয়ার পরে আল্লাহ আবার কেন বলছে মুসলমান হওয়ার জন্য? তার মানে মুসলমান হওয়ার পরে মুসলমানিত্ব, মুসলমানের কাজ আমার আপনার মধ্যে থাকতে হবে। কি করতে হবে? থাকতে হবে। একজন পুলিশ যখন একটা আসামি অ্যারেস্ট করার পরে ওই আসামির কিন্তু আর কোনো মত থাকে না। এখন পুলিশ যদি বলে তুই বল, আসামি কি বসতে হবে, যদি বলে দাঁড়া, আসামি কি দাঁড়াইতে হবে। তার মানে এখন তাকে পুলিশে যাই বলে সে সব কি শুনতে হবে, তার এখন কোনো আর মত নাই। কি নাই? মত নাই। তেমনি ভাবে একজন মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? সে চাইলে নিজের মতো চলতে পারবে না, চাইলে যাই কিছু করতে পারবে না, চাইলে যেটা সেটা করতে পারবে না। তাকে অবশ্যই আল্লাহ এবং রাসূলের হুকুম মোতাবেক আল্লাহ যা কিছু আদেশ করেছেন এই আদেশ মোতাবেক চলতে হবে, যা কিছু নিষেধ করেছেন এই নিষেধ থেকে বিরত থাকতে হবে। এটার নাম হচ্ছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। এখন আপনি কিছু মানলেন, কিছু মানলেন না, এটার নাম মুসলমান হওয়া যায় না। অবশ্যই আপনাকে সব কিছু মানতে হবে। সবকিছু কি আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব। আপনি কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না, এটার নাম মুসলমান হওয়া যায়। আপনাকে খাঁটি মুসলমান হতে হবে। কি হতে হবে? খাঁটি মুসলমান হতে হবে। এজন্য ক্ষতি থেকে বাঁচা এক নাম্বার আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কি আনতে হবে? এরপরে 2 নাম্বার বৈশিষ্ট্য ক্ষতি থেকে বাঁচতে হলে 2 নাম্বার আমল হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। কি করা?
নেক আমল করা। ঈমান আনার পরে আমার আপনার কাজ হচ্ছে নেক আমল করা। কি করা? নেক আমল করা। এই দুইটা বৈশিষ্ট্য, দুইটা আমল হচ্ছে আমার আপনার ব্যক্তিগত আমল। কি আমল? ব্যক্তিগত আমল। এক নাম্বার হচ্ছে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ামিলুস সলিহাত, এবং নেক আমল করব। ও ভাইরা, আপনারা আমার কথা শুনুন। আপনি যদি ঈমান আনার পরে যদি আমল না করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত হচ্ছে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। দুই নাম্বার শর্ত হচ্ছে নেক আমল লাগবে। তিন নাম্বারের শর্ত হচ্ছে আল্লাহর দয়া লাগবে। আল্লাহ কি লাগবে? আপনার ঈমান আছে, নেক আমল আছে, কিন্তু আল্লাহ যদি দয়া না করে, মায়া না করে, তাহলে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। আর আমার আপনার ঈমান আছে, নেক আমল আছে, আল্লাহ যদি দয়া করে অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা শর্ত? তিনটা শর্ত। আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, নেক আমল থাকতে হবে, এবং আল্লাহর দয়া থাকতে হবে। কি থাকতে হবে? দয়া থাকতে হবে। এজন্য আমরা ঈমান আনার পরে, ধরুন একটা মানুষ যদি বেলা 11টা বাজে ঈমান আনে, কি আনে? ঈমান আনে, তাহলে তার প্রথম নাম্বার কাজ হচ্ছে যোহরের নামাজ আদায় করা। কি আদায় করা? এখন আমি আপনি ঈমানদার দাবি করি কিন্তু নামাজ পড়ি না, এরকম ঈমানদার আছে না? তাহলে এটা খাঁটি ঈমানদার হওয়া যাবে? আপনাকে আমাকে ঈমান আনার পরে পরিপূর্ণভাবে নেক আমল করতে হবে। আপনি মন চাইলে নামাজ পড়বেন, মন চাইলে নামাজ পড়বেন না, এটার নাম খাঁটি ঈমানদার হওয়া যায় না। খাঁটি ঈমানদার হওয়া যায় না। এজন্য অবশ্যই আমাকে আপনাকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমল না করলে আমি আপনি কখনোই জান্নাতে যেতে পারবো না। এরপরে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, যে তোমরা পরস্পরকে হকের দাওয়াত দিবে। কি দিবে? সত্য কথা বলবে, সত্যের দাওয়াত দিবে। এখন বলেন চাই, সত্য কথা বললে কিছু মানুষ দেখতে পারে না, এমন মানুষ আছে না নাই? দেখবেন ইমাম সাহেব যদি জুমার দিন হক কথা বলে, এই ইমাম সাহেবের কিছু মানুষ ভালো লাগে না, আছে না? কিছু মানুষ কি ভালো লাগে না, দেখতে পারে না। তার কারণ হচ্ছে কি? হক কথা বলে। এখন যে ব্যক্তি সুদ খায়, ইমাম যদি সুদের আলোচনা করে, এখন যে ব্যক্তি সুদ খায় তার কাছে কি ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে তিন নম্বর আমল হচ্ছে আমরা হকের দাওয়াত দিব। কি দাওয়াত দিব? সত্যের দাওয়াত দিব। এরপরে এবং হকের দাওয়াত দেওয়ার পরে আপনার আমার উপরে বিপদ আসতে পারে। কি আসতে পারে? বিপদ আসতে পারে। এই বিপদের সময় আমরা পরস্পরকে ধৈর্য ধারণ করার আমরা আহ্বান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই চারটা আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার আমল হচ্ছে কি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার হচ্ছে নেক আমল করতে হবে। তিন নাম্বার হচ্ছে হকের দাওয়াত দিতে হবে, হক কথা বলতে হবে। বিপদের সময় আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো আমলে নেওয়ার তৌফিক দান করে। আমরা বলি আমিন।